আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটি বিষয় ইসলাম ও নীতি শিক্ষা এই বিষয় নিয়ে আলোচনা করব। তা আলোচনার আগে আমরা একটু কথা বলে রাখি। তা আমাদের সকল ভিডিও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ তৃতীয় শ্রেণীর সকল ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং প্লেলিস্ট আকারে সবগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। বিজ্ঞান, ইংলিশ অনেকগুলো দেওয়া আছে, কেমন আপনারা ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, আসে একটু খেয়াল করেন। বিষয়বস্তু পড়ি ও ভাবি, নিচের ডান ও বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করে কাজটি একা একা করি। অর্থাৎ এই কাজটা স্যার আমাদের কি করতে হবে? একা করতে হবে। স্যার উত্তর দেওয়ার আগে একটা কথা বলে রাখি, আপনারা যখন এটা পড়বেন, ধরেন এখানে কি দেওয়া আছে, পৃথিবীর বাইরেও রয়েছে, তো এটার সাথে আমরা এই এতগুলো দেওয়া আছে উত্তর যে কোনো একটা হবে, তাই না? আগে আমরা এটা পড়তে হবে ভালো করে। এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে দেওয়া আছে পৃথিবীর বাইরেও রয়েছে। তো পৃথিবীর বাইরেও কি রয়েছে? কক্ষপথে চলে, এটা কি হইতে পারে বলুন তো? এটা কখনোই হবে না। তারপরে দেখেন এর পরিচালনার ব্যবস্থাও করেছেন, এটাও হবে না। মহান আল্লাহর নির্দেশে বিশাল সৃষ্টি জগৎ, নিশ্চয় স্যার দেখেন এটার সাথে কিন্তু স্যার এটা মিলে, তাই না? পৃথিবীর বাইরে রয়েছে বিশাল সৃষ্টি জগৎ, তাহলে আমরা এটার সাথে কি করব? এটা মিলাবো। কেন স্যার? আপনার শুধু করলে হবে না, আগে আপনাকে ভাবতে হবে আমি যেটা যে লিখবো উত্তরটা কি লিখতে পারে। শুধু আমার উত্তরগুলো লিখে আপনারা পটপট করে যে লিখে ফেলবেন ওরকম না, আগে আপনাদেরকে ভাবতে হবে কোনটার সাথে কোনটা মিল খাবে। তারপর দেখে দেখেন কি বলছে, আকাশ, বাতাস, মাটি ও পানির সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তা মানে কি? যিনি সৃষ্টি করছেন। কে সৃষ্টি করছেন? মহান আল্লাহ তাআলা। তো আমরা এটার সাথে এটা দিতে পারি, কেমন? মহান আল্লাহ তাআলা। তারপরে দেখেন চাঁদ, সূর্য, তারকা অর্থাৎ তারা। চাঁদ, সূর্য, তারকা তাদের নির্দিষ্ট কি হবে স্যার? তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে, কেমন? তো আমরা কি করব? এটার সাথে এটা দিতে পারি। তারপরে দেখেন মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করছে, তো এটা কি হবে? এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। তিনি যে সৃষ্টি করছেন, ওকে, তো সৃষ্টি করে তিনি কি করছেন? এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। পরিচালনা মানে কি? এই যে মহাজগতে যত কিছু আছে সবগুলো তার পরিচালনা চলে, মানে তার পরিচালনার মাধ্যমে চলে। তো আমরা কি করতে পারি? মহান আল্লাহ অর্থাৎ মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। তো আমরা এটার সাথে এটা দিব। তারপর দেখেন পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয়, স্যার কার নির্দেশে বলেন তো? মানুষের নির্দেশে হবে? কোন পৃথিবীর কারো নির্দেশে হবে না, একমাত্র মহান আল্লাহরই নির্দেশে হবে। তো আমরা এটা কি করতে পারি? পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয়, আমরা এটা লিখবো, অর্থাৎ মহান আল্লাহ তাআলার নির্দেশে। তারপর দেখেন সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। স্যার দেখেন আবার বলি, সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে, শৃঙ্খলা মানে কি স্যার? দেখেন আমরা মানুষ, তাই না? তো আমরা মানুষ, আমরা দেখেন বায়ু পাচ্ছি অর্থাৎ বাতাস, তারপরে পানি পাচ্ছি, আলো পাচ্ছি, এই যে অনেক একটা নির্দিষ্ট একটা কি শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা আছি, তাই না? তো এগুলো কি কে? নিশ্চয় একজন তো সৃষ্টি করছেন। এগুলো তো আমরা মানুষ তৈরি করতে পারি না। আমরা কি আলো তৈরি করতে পারি? আমরা কি সূর্য তৈরি করতে পারি? চাঁদ তৈরি করতে পারি? পারি না। নিশ্চয় একজন আছেন। তো এইগুলো দেখে আমরা কার কথা স্মরণ করবো? মহান আল্লাহ তাআলার কথা। তাহলে আমরা দেখেন সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি, অর্থাৎ মহান আল্লাহ তাআলা যে আছেন সেটা আমরা কি করতে পারি? জানতে পারি। আশা করি স্যার এই ক্লাসটা আপনাদেরকে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী সকল ভিডিওগুলো আমাদের এই যে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।